الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غفور أن الله غني حميد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের জুমার খুতবাকে কেন্দ্র করে আজকের এই দিনে মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যার উম্মত হিসেবে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, আমরা আমাদের আজকের জুমার খুতবাতেও যাকাতের কিছু বিধি বিধানকে সামনে রেখে আমরা আলোচনা করব। দেখেন, যাকাত ইসলামের এক সৌন্দর্য। এই যাকাতের মাধ্যমে সমাজের ধনী শ্রেণীর ব্যক্তিদের, সমাজের দরিদ্র শ্রেণীর লোকদের প্রতি সহমর্মিতা প্রদর্শিত হয়। মুসলমান সমাজের মাঝে পারস্পরিক মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পায়। যাকাতটাকে ইসলামের একটা গুরুত্বপূর্ণ রুকন সাব্যস্ত করা হয়েছে। এটা ইসলামের তৃতীয় স্তম্ভ যাকাত। এবং এই যাকাতের মাধ্যমে আল্লাহ বান্দার পরীক্ষা গ্রহণ করে থাকেন। সম্পদের মহাব্বত এবং আল্লাহর মহাব্বত, এই দুই মহাব্বতের মাঝে বান্দার কোন মহাব্বতটা বিজয়ী হয়।
এবং কুরআনে কারীমে মহান রব্বুল আলামিন যাকাতটাকে আল্লাহর রহমত লাভের মাধ্যম ঘোষণা করছেন এবং যাকাতটাকে আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তির মাধ্যম ঘোষণা করছেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইء ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইء। আল্লাহ বলতেছেন আমার রহমত সব কিছুর উপর, আমার রহমত ছড়িয়ে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। আর দুই প্রকার, দুই গুণের লোকদের উপর আমার রহমত তাদের প্রতি প্রদর্শিত হবে, এটাকে আমি সিদ্ধান্ত হিসাবে আমার উপর অপরিহার্য করে নিয়েছি। দুই গুণের লোক, এদেরকে আমি রহমত করব, এটাকে আমি অপরিহার্য করে নিয়েছি, লিখে নিয়েছি। আকতুবুহা, আমি আমার রহমতটাকে ফরজ করে নিয়েছি। কাদের জন্য? আল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, যারা তাকওয়া অবলম্বন করে আর যাকাত প্রদান করে। এই যাকাতটা আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত অর্জিত। সেই সাথে যাকাতটা আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তিরও মাধ্যম। কুরআনে কারীমে মহান রব্বুল আলামিন আলোচনা করতেছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز। আল্লাহ অবশ্যই সাহায্য করেন তাদেরকে যাদেরকে তিনি সাহায্য করার সিদ্ধান্ত নেন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ, আর আল্লাহ তিনি তো সর্বাধিক শক্তিশালী সত্তা এবং মহাপরাক্রমশালী বাদশাহ। যাকে তিনি সাহায্য করার সিদ্ধান্ত গ্রহণ করেন কেউ ঠেকিয়ে রাখতে পারেন। যার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেন আমার সাহায্য তার কাছে পৌঁছবে, কোন শক্তির সাধ্য নেই সে সাহায্যকে আটকিয়ে দিবে। এখন সাহায্যটা কারা পায়? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাহ। আল্লাহ তার সাহায্যটা তার ওই সমস্ত বান্দাদেরকে সাহায্য করেন, সাহায্য করার সিদ্ধান্ত গ্রহণ করেন যারা জমিনের মাঝে যখনই নেতৃত্ব পায়, জমিনের মাঝে যখনই তারা প্রতিষ্ঠা লাভ করে, তারা সেই জমিনে সালাতকে কায়েম করে এবং যাকাত এটাকে আদায় করে। যারা নামাজ কায়েম করে, যারা যাকাতকে আদায় করে, যখনই তারা সামর্থ্য এবং কর্তৃত্ব এবং সামর্থ্যবান হয় তখন তারা এই দুইটা কাজ করে। একটা হলো নামাজকে কায়েম করে আর দ্বিতীয় হলো যাকাতকে প্রদান করে। আল্লাহ কুরআনে কারীমের মাঝে ঘোষণা দিচ্ছেন এরা আমার সাহায্য পাবে। যে সাহায্য পাওয়ার একটা পদ্ধতি। মুসলিম সমাজে কোন ব্যক্তি যদি যাকাতকে স্বীকার করে যে যাকাত ইসলামের মাধ্যম, কিন্তু কৃপণতা করে সে যাকাত আদায় করে না, যাকাত অস্বীকার করে এমন না,
কিন্তু কৃপণতা করে, যাকাতকে আদায় করে না, তাহলে জোরপূর্বক তাকে যাকাত আদায় বাধ্য করা হয়। ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র তার উপরে চাপ প্রয়োগ করবে, যাকাত তাকে দিতেই হবে। আর কোন ব্যক্তি যদি যাকাতটাকে অস্বীকার করে তাহলে তার সাথে লড়াই করা হয়। কোন ব্যক্তি যদি যাকাতটাকে অস্বীকার করে তাহলে তার সাথে যুদ্ধ করা হবে, রাষ্ট্র তার সাথে যুদ্ধ করবে প্রয়োজন। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم। আল্লাহ বলেন যদি তারা তওবা করে ফিরে আসে, অর্থাৎ নামাজকে কায়েম করে যাকাত দেয়, তখন তোমরা তাদেরকে আবার মুক্ত করো। তার আগ পর্যন্ত যুদ্ধ চলবে। তাদেরকে নামাজ মেনে নিতে হবে, তাদেরকে যাকাত মেনে নিতে হবে। যদি নামাজ এবং যাকাত এটাকে তারা অস্বীকার করে, এর মাঝে তারা যদি পার্থক্য তৈরি করে, তাদের সাথে কোনো আপোষ নেই। দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা নির্বাচিত হলেন, একদল নৌ মুসলিম যারা ইসলামের শান শৌকত দেখে ইসলামকে তারা গ্রহণ করেছিল, কিন্তু সত্য ধর্ম হিসেবে ইসলামের মূল শিক্ষা থেকে তারা বঞ্চিত ছিল, এই ধরনের নৌ মুসলিম একদল লোক, কিছু কিছু গোত্র, তারা যাকাতকে অস্বীকার করবে যে আমরা মুসলিম ঠিক আছে কিন্তু যাকাত দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণা তিনি প্রদান করেছিলেন, খোদার কসম, যে যারা নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করবে আমি তাদের সাথে লড়াই করব। খোদার কসম, যে যাকাত হিসেবে একটা রশি দিতে অস্বীকার করবে, যাকাত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সে রশি দিত। এখন একটা রশিটা সে দিবে না, যে আমি রশি দিতে পারব না, আমি বকরি দিব, আমার বকরি নিয়ে যাও, রশি তোমার, আমি তার সাথেও লড়াই করব। এই যাকাতটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান। একজন মুসলিমকে যাকাত দিতেই হবে। এই ব্যাপারে কোন ধরনের কৃপণতা করা, শিথিলতা করার সুযোগ ইসলামে নেই। আমরা বিগত সপ্তাহ সোনা রূপা এবং ব্যবসায়িক পণ্য ইত্যাদিতে যাকাতের হুকুম নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা ভূমি থেকে উৎপন্ন ফল ফলাদিতে যাকাত আদায়ের হুকুম নিয়ে আলোচনা করব। ব্যাপারটা অনেকের কাছেই নতুন হতে পারে। আমাদের সমাজে ইসলাম নিয়ে চর্চা এবং ইসলামী বিধি বিধানগুলো সম্পর্কে সাধারণ মানুষদের ধারণা অনেক ক্ষেত্রে দুর্বল। তো আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে সকলেই খেয়াল করে শোনার চেষ্টা করি। দেখেন কোরআনে কারীমের আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আনফিকু, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, যাকাত প্রদান করো। কি থেকে? মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের কামাইকৃত সম্পদ থেকে। এক প্রকার গেল, যে যা কামাই করতেছে সম্পদ, এটা যাকাত দিতে হবে। দ্বিতীয় আরেক প্রকারের আলোচনা করতেছে কোরআন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি,
তোমাদের জমিনের মাঝে আমি যে শস্য, যে ফল ফলাদি আমি উৎপন্ন করে দেই, আখরাজনা লাকুম, আমি তোমাদের জন্য যা উৎপন্ন করে দেই, মিনাল আরদি, ভূমিতে, জমিতে, তার থেকে তোমরা তোমাদের হককে আদায় করো। কুরআন কারীমের অন্যত্র মহান রব্বুল আলামিন বলতেছেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা, তোমাদের গাছে যখন ফল ফলাদি হয় তোমরা এই সমস্ত ফল ফলাদি খাও। তোমাদের জমিনে, তোমাদের গাছগাছালিতে যে সমস্ত ফল ফলাদি হয় এটা তোমরা গ্রহণ করো। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, আর ফসল কাটার দিনেই, ফসল কাটার দিনেই, যেদিন ফসল কাটবে সেদিনই তোমরা হকদারদেরকে তাদের হক বুঝিয়ে দাও। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। ইসলামের এটাও একটা গুরুত্বপূর্ণ বিধান যে আমাদের ভূমি থেকে উৎপন্ন যে সমস্ত শস্য, ফলমূল, শাকসবজি, ভূমি থেকে যে সমস্ত সম্পদ ভূমিতে উৎপন্ন হয় তা থেকেও যাকাত আদায় করতে হয়। তবে শস্য এবং ফলমূলের যাকাতের আলোচনাটা বোঝার আগে আমাদেরকে আরেকটা বিষয় বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্রের ভূমি সম্পদ, জমি, এটা দুই ভাগে বিভক্ত। ইসলামী রাষ্ট্রে মুসলমানদের জমি, মুসলমান রাষ্ট্রের জমি, এটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার জমি হলো উশরি জমি, আর আরেক প্রকার জমি হলো খারাজি জমি। এক প্রকার জমি হলো উশরি জমি, আরেক প্রকার জমি হলো খারাজি জমি। এখন উশরি জমি কাকে বলে আর খারাজি জমি কাকে বলে? মুসলমানরা যখন যুদ্ধের মাধ্যমে কোন অঞ্চল বিজয় করে তখন এই অঞ্চলের অন্যান্য জিনিসের মতো জমি এটাও গনিমত। মুসলমানরা যখন যুদ্ধের মাধ্যমে কোন একটা অঞ্চল এটা ইসলামী খেলাফতের অধীনে নিয়ে আসে তখন এই অঞ্চলের জমা জমি এটাও গনিমত। আর গনিমতের হিসাব হলো যে গনিমত এটা সৈনিকদের মাঝে, মুসলিম মুজাহিদদের মাঝে গনিমত, এটাকে 5 ভাগ করে 4 ভাগ এদের মাঝে ভাগ করে দেওয়া হবে, আর 1 ভাগ এটা রাষ্ট্র পাবে। তো এখন কোন অঞ্চল বিজয় হওয়ার পর সে অঞ্চলের জমি যদি মুসলমান মুজাহিদদের মাঝে ভাগ করে দেওয়া হয় এবং মুসলমান মুজাহিদিনরা এবং মুসলিম সমাজের মুসলমানরা তারা যখন এ জমির মালিক হয়, এ জমিনটাকে বলা হয় উশরি জমি। এ জমিনটা উশরি জমি। আর দ্বিতীয় আরেক প্রকার জমিন, যে জমিনটা মুসলমানরা কোন রাষ্ট্রকে বিজয় করার পর সে রাষ্ট্রের অমুসলিম নাগরিক যারা, জমিনটা মুসলিম মুজাহিদদের মাঝে ভাগ করে না, অমুসলিম নাগরিক যারা আছে তারাই তাদের জমিনে বহাল থাকে, এই জমিনটা হলো খারাজি জমি। মুসলমান এই অঞ্চলটাকে বিজয় করেছে ঠিক, কিন্তু এই অঞ্চলের ভূমিগুলোকে মুসলিম মুজাহিদদের মাঝে ভাগ করে নাই, বন্টন করে নাই, বরং এই অঞ্চলের যারা অধিবাসী তাদেরকেই তাদের ভূমিতে থাকতে দিচ্ছে। কিন্তু অঞ্চলটাতে ইসলামী খেলাফত, ইসলামী বিধি বিধান তারা প্রয়োগ করেছে। এই জমিটা হলো খারাজি জমি, এটাও মুসলমানদের সাম্রাজ্যের অংশ, কিন্তু এই অঞ্চলের ভূমিগুলো খারাজি, ভূমিগুলো উশরি না। এখন দ্বিতীয় বিষয় বুঝার চেষ্টা করছে, বুঝার দিকে খেয়াল করেন যে উশরি জমিন যেটা, এই জমির প্রকৃত এবং ব্যবহারিক উভয় প্রকার মালিকানা হলো জমির মালিকের। অর্থাৎ উশরি জমিনের যে মালিক সে একদম 100% এই জমির মালিক, প্রকৃত মালিকও সে, ব্যবহারিক মালিকও সে।
তার জমিতে রাষ্ট্র বা সমাজের কোনো অধিকার নেই। এই ওসির জমিতে রাষ্ট্র কোনো কর আরোপ করতে পারে না, কারণ জমিনের সে প্রকৃত মালিক, ব্যবহারিক মালিক ওসি। এখন এই উশির জমিনের যে মালিক, সে তার জমিনের উৎপাদিত ফসলের যাকাত দিতে হবে তাকে। উশির জমিনের মালিক তো মুসলমান, মুসলমান মুজাহিদরাই বা মুজাহিদদের সন্তান বা মুসলিম নাগরিক যারা ইসলামকে গ্রহণ করেছে তারাই এই জমিনের মালিক, এবং প্রকৃত মালিকই তারা, রাষ্ট্র এই জমিনের মালিক না। জমিনের মালিক রাষ্ট্র না, জমিনের মালিককে, যে জমিনের মালিক সেই হলো জমিনের মালিক, তাকে এ জমিনের যাকাত দিতে হবে, ফসলের যাকাত দিতে হবে। আর খারাজি জমিন যেটা, এটার ব্যবহারিক মালিক হলো মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক, কিন্তু প্রকৃত মালিক মুসলমান উম্মাহ, মুসলিম রাষ্ট্র। খারাজি জমিন যেটা, এ জমিনের প্রকৃত মালিক হলো মুসলিম সমাজ, আর মুসলিম সমাজের প্রতিনিধিত্বকারী রাষ্ট্র হলো এ জমিনের প্রকৃত মালিক। আর ব্যবহারিক মালিক হলো ভূমির মালিক, যে নাগরিক, অমুসলিম নাগরিক, সে হলো ব্যবহারিক মালিক। তো এই রাষ্ট্র এ জমিনের দেখাশোনা করবে, আর এ জমিনের যে বর্তমান ব্যবহারিক মালিক, সে করের বিনিময়ে, কর খাজনার বিনিময়ে, ট্যাক্সের বিনিময়ে এই জমিনটাকে সে ব্যবহার করবে, তাকে উসুর দিতে হবে না। খারাজি জমিন যেহেতু অমুসলিমের জমি, মানে এই জমিনের এখন ব্যবহারিক মালিক যেহেতু অমুসলিম, আর উসুর এটা তো যাকাত, আর যাকাত এটা তো মুসলমানের বিধান। ইসলাম গ্রহণ করার পর যাকাত ফরজ হয়, ইসলাম গ্রহণ করার পর নামাজ ফরজ হয়। একজন অমুসলিমের উপর তো নামাজের হুকুম নাই, একজন অমুসলিমের উপর হলো ইমানের হুকুম। সেই মুসলিম রাষ্ট্রের যে ভূমিটা অমুসলিম নাগরিক সে কর দিয়ে ভোগ করতেছে, সে কর দিবে, সে যাকাত দিবে, সে ট্যাক্স দিবে। বিষয়টা সবার বুঝে আসলো? আচ্ছা, এখন আরেকটা বিষয় আসি আমরা। এখন মুসলমানরা একটা এলাকা বিজয় করার সময়, তখন এই জমিনটা অমুসলিমের ছিল, অমুসলিম নাগরিক এই জমিনটা মুসলিম রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে এই জমিনটাকে একজন অমুসলিম ব্যক্তি সে এই জমিনটাকে ভোগ করেছে। পরবর্তীতে কোন মুসলিম সে এই অমুসলিমের কাছ থেকে এই জমিটা ক্রয় করেছে। এখন এই জমিনটাকে উশির জমিন না খারাজি জমিন? এটা খারাজি জমিন, কারণ এই জমিনটার মালিক তো মুসলিম উম্মাহ হয়ে গেছে আগে। এখন সে অমুসলিমের কাছ থেকে এই জমিটা যে ক্রয় করতেছে সে খারাজি জমিন ক্রয় করতেছে। সুতরাং মুসলমান যখন এই জমিনকে ক্রয় করবে তার ভূমিকর ঠিকই দিতে হবে, তাকে ভূমিকর দিতে হবে, ভূমিকর তাকে ঠিকই আদায় করতে হবে। এই জমিনটা উশরি হবে না, এই জমিনটা খারাজি থাকবে। আর খারাজি জমিনে খারাজ দিতে হবে, খারাজি জমিনে উসর আসবে, যাকাত আসবে। এখন যে বিষয়টা যে মুসলিম দেশের যে জমিন উশরি জমিন, এই জমিনে যাকাত দিতে হয়, আর যে জমিনটা খারাজি জমিন এই জমিন থেকে খারাজি দিতে হয় রাষ্ট্রকে। এটি ইসলামের বিধান। আপনাকে এক হলে উসর দিতে হবে, যাকাত দিতে হবে, অথবা আপনাকে খারাজি দিতে হবে। আমরা সামনে যাকাতের পরিমাণ কি, খারাজের পরিমাণ কি, এই বিষয়টা বুঝার চেষ্টা করব যে যাকাতের পরিমাণ কি আর খারাজের পরিমাণ কি। দেখেন, উশরি জমিন যেটা, এই জমিনটা যদি প্রাকৃতিক ভাবে ঝর্ণার পানিতে, বৃষ্টির পানিতে, নদীর পানিতে যদি সেচ হয়,
জমির মালিক যদি নিজ খরচে সেচ ইত্যাদি ব্যবস্থাপনা তাকে করতে না হয়, বরং প্রাকৃতিক ভাবেই যদি সেচ হয়, তাহলে এই জমিন থেকে তাকে ওসর আদায় করতে হয় 10 ভাগের 1 ভাগ। উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ তাকে যাকাত দিয়ে দিতে হয়। ওসরি জমিনটা, ওসরি জমিনের ফসলটা, এটা যদি প্রাকৃতিক ভাবেই সেচ হয়, বৃষ্টির পানিতে, নদীর পানিতে, ঝর্ণার পানিতে, এটা যদি সেচ হয়, তাহলে এই জমিনের উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ এটা যাকাত হিসেবে আদায় করতে হয়। আর যদি ভূমির মালিক নিজ খরচে যদি এই ভূমিটাকে সেচের ব্যবস্থাপনা করেন, তাহলে তাকে উৎপাদিত ফসলের 20 ভাগের 1 ভাগ এটা যাকাত আদায় করতে হবে। আর যদি ভূমিটা এমন হয় যে বৃষ্টির পানিতেও এটা সেচ হয়েছে, আবার ভূমি মালিকের নিজ ব্যবস্থাপনাতেও সেচ হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক ভাবেও কিছু হয়েছে, আবার তার নিজ ব্যবস্থাপনাতেও কিছু হয়েছে, তাহলে তাকে উৎপাদিত ফসলের 15% শতকরা 15%, হ্যাঁ 15 ভাগের 1 ভাগ, 15 ভাগের 1 ভাগ তাকে যাকাত দিতে হবে। যদি নিজ ব্যবস্থাপনায় সেচ হয় তাহলে হলো 20 ভাগের 1 ভাগ, তাহলে 20 ভাগের 1 ভাগ। আর যদি মানে প্রাকৃতিক ব্যবস্থাপনায় সেচ হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। আর যদি প্রাকৃতিক এবং নিজ ব্যবস্থাপনা দুইটার যদি সংমিশ্রণ হয় তাহলে হলো 15 ভাগের 1 ভাগ, তাকে যাকাত হিসেবে আদায় করতে হবে। আর খারাজি জমিন যেটা, এটা থেকে খারাজ দিতে হবে। আর খারাজ কত দিবে এটা মুসলিম রাষ্ট্র ঠিক করবে। তবে খারাজের সর্বনিম্ন হার, খারাজের সর্বনিম্ন হার যেটা হয়, এটা হয় 1/3 অথবা 1/4 অথবা 1/5। খারাজ কিন্তু ওসরের চেয়ে অনেক বেশি, 1/3। আপনার জমিন যদি খারাজ দিতে, আপনার জমিনটা যদি খারাজি জমিন হয়, তাহলে আপনার এই খারাজি জমিন থেকে খারাজ তো আদায় করতে হবে। খারাজ কতটুকু? খারাজ হলো আপনার উৎপাদিত ফসলের 1/5। উৎপাদিত ফসলের 1/5 মানে 5 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত মানে খারাজ হিসেবে আদায় করতে হবে। আর যদি এটা রাষ্ট্র নির্ধারণ করবে, এটা হলো 5 ভাগের 1 ভাগ, এটা হলো সর্বনিম্ন। মুসলমানরা যে সমস্ত অঞ্চল থেকে খারাজ আদায় করেছে তার সর্বনিম্ন মেকদার খারাজের, খারাজি জমিন থেকে এটা হলো 5 ভাগের 1 ভাগ, এটা আদায় করতে হবে। এখন জমিন যদি অশরি হয় তাহলে যাকাত দিতে হবে, যাকাতের পরিমাণ আলোচনা করছি। আর জমিন যদি খারাজি হয় তাহলে খারাজ আদায় করতে হবে, এটা হলো জমিনের হক, জমিন থেকে এটা আদায় করা কর্তব্য। তবে হাদিসের মাঝে আসছে লা ইয়াসতামিউল উশরু ওয়াল খারাজ ফি আরদি রাজুলিন মুসলিমিন, একজন মুসলিমের জমিন, এটার মাঝে তাকে একই সাথে খারাজও দিবে, ওসরও দিবে, দুইটা একত্রিত হবে। এক হলে ওসর দিলে ওসর দিল, আর খারাজ দিলে খারাজ দিল। এমন না যে খারাজ দিলে আবার ওসরও দিতে হবে, দুইটা একসাথে একত্রিত হবে। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব, যে জমিনের ব্যাপারে আমরা যে বিষয়টা বুঝলাম যে মুসলমান রাষ্ট্রের জমিন 2 প্রকার, এক হলো ওসরি জমিন আর আরেক হলো খারাজি জমিন। ওসরি জমিনে ওসর আদায় করতে হয়, যাকাত দিতে হয়, আর খারাজি জমিন থেকে খারাজি দিতে হয়। এখন আমাদের বাংলাদেশের জমিন, যে জমিনকে আমরা ভোগ করি,
এই জমিনটা খারাজি না এই জমিনটা অশরি, এই বিষয়টা বুঝতে হবে। দেখেন, আমাদের এই অঞ্চলে ইসলাম আসার যে ধারাবাহিকতা, আউলিয়া একরামদের দাওয়াতে এই অঞ্চলের মানুষ এই অঞ্চলকে মুসলিম রাষ্ট্র হিসেবে বিজয় করার অনেক আগেই এই রাষ্ট্রের জনসাধারণ তারা ইসলামকে গ্রহণ করে। তারপর একটা সময় এদেশে ইসলামী হুকুমত আসে, তাই এদেশের অধিকাংশ জমিন অশরি, কিছু কিছু জমিন এটা খারাজি। মুসলিম মুজাহিদরা এই অঞ্চলকে বিজয় করার আগে দাওয়াতের মাধ্যমেই এই অঞ্চলের মানুষ প্রধানত মুসলিম হয়। তাই এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ জমিন ধারণা করা হয় অশরি, আর বাকি জমিনগুলো খারাজি। কিন্তু ব্রিটিশ শাসকরা উপমহাদেশকে যখন শাসন করে, তারা এই জমিন থেকে ওসর এবং খারাজ এটা তোলার যে ধারাবাহিকতা ছিল এটাকে উচ্ছেদ করে দেয়। জমিন থেকে ওসর এবং খারাজ এটা যারা এই জমিন থেকে ওসর এবং খারাজ যে আদায় করার ধারাবাহিকতা ছিল মুসলমানদের মাঝে, ব্রিটিশ শাসনের মাধ্যমে তারা এই ওসর এবং খারাজ এটা আদায়ের যে সিস্টেম রাষ্ট্রীয়ভাবে যেটার প্রচলন ছিল এটাকে তারা বন্ধ করে দেয়, বরং তার পরিবর্তে তারা ভাড়া ব্যবস্থা চালু করে। বর্তমানে আমরা যে ট্যাক্স দিয়ে থাকি এটা অনেকটা ভাড়া ব্যবস্থা। ব্রিটিশ বিদায়ের পর তাদের চালু করা সিস্টেম এদেশ থেকে পাল্টেনি, সেই সিস্টেমটাই এখনো পর্যন্ত বহাল আছে। এবং এই বর্তমান যে এই ট্যাক্স প্রচলিত এই ভাড়া ব্যবস্থাপনা যেটা রাষ্ট্র মুসলমানদের কাছ থেকে গ্রহণ করে থাকে এবং নাগরিকদের কাছ থেকে গ্রহণ করে থাকে, এটা কোনোভাবেই ইসলামের যে খারাজ এবং ইসলামের যে ওসর, ইসলামের যে বিধান ওসর এবং খারাজ এটার সাথে এক না, এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। নানা কারণে এক, কারণ যদি এই ট্যাক্সকে আমরা যদি ইসলামী খারাজ ধরতে চাই, ট্যাক্সটাকে যদি ইসলামী খারাজ ধরতে চাই, তাহলে খারাজ হিসেবে মুসলিম সরকার সে নাগরিকদের কাছ থেকে খারাজি জমিনে যে খারাজ উসুল করে থাকে এটা তো জমিনের উৎপাদনের 5 ভাগের 1 ভাগ। আমরা কি উৎপাদনের 5 ভাগের 1 ভাগ দিচ্ছি? এটা খারাজ হয় কিভাবে? তাই এই ট্যাক্স দেওয়াটা কোনোভাবেই খারাজ দেওয়া না, এবং এই ট্যাক্স দেওয়াটা ওসর দেওয়া না। তাই আমরা যেই অবস্থার মাঝে আছি, যে ভুলটার মাঝে আছি, বর্তমান যুগে আমরা খারাজও দিচ্ছি না, ওসরও দিচ্ছি না। আমরা আমাদের জমিন এটা যদি ওসরি জমিন হয় ওসর দিতে হবে, যদি খারাজি জমিন হয় খারাজি দিতে হবে। আমরা ওসরও দিচ্ছি না, আমরা খারাজও দিচ্ছি না। জমিনের উৎপাদিত যে সমস্ত শস্য, উৎপাদিত যে সমস্ত পণ্য, এটা থেকে আমরা যাকাতটাকে আদায় করছি না। অথচ কোরআন কারীমের হুকুম আমি আপনাদেরকে শোনাচ্ছি, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যে যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই হকদারদেরকে তোমরা তাদের হক বুঝিয়ে দাও। আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম, তোমরা তোমাদের কামাই থেকে, কামাইকৃত সম্পদ থেকে খরচ করো। ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আর তোমাদের জমিনের মাঝে যে সম্পদ, যে শস্য আমি উৎপাদন করে দেই তা থেকে তোমরা হকদারদেরকে তাদের হক বুঝিয়ে দাও। তাই ইহতিয়াত এবং সতর্কতামূলক ভাবে আমাদেরকে আমাদের জমিনের উৎপাদিত ফসলের ওসর আদায় করা এটা কর্তব্য। ওসরটা অন্তত পক্ষে আদায় করা। মুসলমানদের জমিন, এই জমিন থেকে উৎপাদিত সম্পদে মুসলমানরা যাকাত আদায় করবে, ওসর আদায় করবে। দেখেন, যাকাত প্রদান করা
ইসলামে এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিধান যে এর দ্বারা ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য করা হয়েছে। যে মানুষ সম্পদের লোভে আর্থিক ইবাদতটাকে কঠিন মনে করে, শারীরিক ইবাদতের জন্য প্রস্তুত থাকে। আর্থিক ইবাদতটাকে মানুষ কঠিন মনে করে, আমরা কঠিন মনে করি। আমরা শারীরিক পরিশ্রম করতে রাজি কিন্তু টাকা দিতে রাজি না। এই ধরনের প্রবণতা আমাদের মাঝে আছে। তাই অনেককে দেখা যায় নামাজ আদায়ে তিনি যত্নবান, সিয়াম আদায়ে, রোজা আদায়ে তিনি যত্নবান, কিন্তু যাকাত আদায়ে তিনি যত্নবান না। অথচ এই যাকাত আদায় করা এটা দরিদ্র জনগোষ্ঠীর উপর কোনো দয়া না, বরং আমার সম্পদের যাকাত এটা সমাজের দরিদ্র জনগোষ্ঠীর পাওনা। আমার যাকাত এটা দরিদ্র জনগোষ্ঠীর উপর আমার কোনো দয়া না, বরং আমার যাকাত এটা দরিদ্র জনগোষ্ঠীর আমার কাছে পাওনা। এখন আরেকটা বিষয়ের আমরা আলোচনা করব যে জমিনে উৎপাদিত এ সমস্ত ফসল কি পরিমাণ ফসল হলে যাকাত আদায় করতে হয়। এক্ষেত্রে হানাফি মাযহাবের মাসআলা আমি উল্লেখ করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মতাদর্শ ছিল এই যে জমিনে উৎপাদিত ফসলের কোনো নেসাবি নেই, কম হোক বেশি হোক সকল পরিমাণ উৎপাদনের উপরই যাকাত দিতে হবে। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতামত। অন্যান্য ইমামদের মতামত অনুযায়ী তারা যেটা বলেন 5 ওয়াসাক পর্যন্ত, এটার উপর সহিহ হাদিস আছে। 5 ওয়াসাক প্রায় আপনার 25 মনের মতো, 25 মনের মতো। যে সম্পদ যখন 25 মন হবে, মাপে যখন মন হিসেবে 25 হবে, তখন এটার যাকাত দিতে হবে। 25 মনের কম হইলে যাকাত দিতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতামত এটাই অধিক সতর্কতা। ওনার দৃষ্টিভঙ্গি যে কম হোক বেশি হোক সকল পরিমাণ উৎপাদনের উপরই যাকাত দিতে হবে। তাই আমাদেরকে বুঝতে হবে যে সকল প্রকার ফল ফসল, ফলের মাঝে আমরা ধরতে পারি আম, কাঁঠাল, কলা, পেয়ারা, এইসবের উৎপাদনের উপর এটা থেকে যাকাত আদায় করা কর্তব্য। এরকম যত ধরনের শস্য আছে, লাউ, কুমড়া, বেগুন থেকে নিয়ে শুরু করে শসা, এইসব থেকে যাকাত আদায় করা চাই, উৎপাদন থেকে যাকাত আদায় করা চাই। আর যাকাত আদায়ের ক্ষেত্রে নেসাব কি পরিমাণ আদায় করবে? যদি প্রাকৃতিক ব্যবস্থাপনায় এই ফসল এটা উৎপাদিত হয় তাহলে 20-এর 1, তাহলে 20 ভাগের 1 ভাগ যদি প্রাকৃতিক ব্যবস্থাপনা, আর যদি 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজ ব্যবস্থাপনায় হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, নিজ ব্যবস্থাপনায় যদি হয়। আর প্রাকৃতিক ব্যবস্থাপনা, নিজ ব্যবস্থাপনা দুইটার সংমিশ্রণে যদি হয় তাহলে 15 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হবে। কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আর আমরা যে ট্যাক্স দিচ্ছি এটা আসলে ভাড়া দিচ্ছি। আমরা যে ট্যাক্স দিচ্ছি এটা কি দিচ্ছি? ভাড়া দিচ্ছি। দেখেন, ট্যাক্স আর খারাজ এক না। কারণ ইসলামী সরকার যে খারাজ নিয়ে থাকে এটা শুধু এমন জমিন থেকেই নিয়ে থাকে যে জমিনের মাঝে শস্য হয়, যে জমিনের মাঝে আমরা থাকি, আমরা ঘরবাড়ি করি, এমন জমিন থেকে ইসলামী রাষ্ট্র কোনো খারাজে নেয় না। অথচ ট্যাক্স আমাদের যেটা দিতে হয় এটা তো আমরা বাড়ি ঘর জেনে থাকি, এটারও ট্যাক্স দিতে হয় না? দিতে হয় না? এটা হলো ভাড়া।
এটা ব্রিটিশ প্রবর্তিত সিস্টেম ভাড়া। ইসলামে ভাড়া দেওয়ার কোনো প্রচলন নেই। ইসলামে দিতে হবে ওশর অথবা খারাজ। ইসলামী সরকার জনগণের কাছ থেকে ভূমির কোনো ভাড়া নিবে না। ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, ওশর এবং খারাজ এটা সরকারি ব্যবস্থাপনায় ওশর এবং খারাজকে গ্রহণ করা হয়। জাকাত যে এটা স্বর্ণরূপা ব্যবসায়িক পণ্যের জাকাত, এটা ব্যক্তিগত ভাবেও যে কেউ দিতে পারে, কিন্তু ইসলামী খেলাফত ওশর এবং খারাজ এটা রাষ্ট্রীয় ভাবে গ্রহণ করবে। ইসলামী সরকার ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হবে, ওশর এবং খারাজ এটা ব্যক্তিগত ভাবে কেউ দিবে না, এটা রাষ্ট্রীয় ভাবে গ্রহণ করা হবে। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা এটা যেহেতু নেই, এখন আমরা কি ওশর খারাজ দিব না? এটা আমাদেরকে ব্যক্তিগত উদ্যোগে আদায় করতে হবে। যেমন ধরেন, আপনার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে একজন ব্যক্তি এই দোকানে পণ্য তুলেছে, এই দোকানে সে ব্যবসা করতেছে। এখন এই দোকানের যে মালামাল, এই মালামালের উপর জাকাত কে দিবে? আপনি দোকানের যে মালিক, আপনি দিবেন না ভাড়াটিয়ে দিবে? বলেন, ভাড়াটিয়ে দিবে না? ভাড়াটিয়ে দিবে। আপনার কাছ থেকে লিজ নিয়ে একজন ব্যক্তি জমি লিজ নিছে, ওই জমিনের মাঝে এই ব্যক্তি ফসল ফলাচ্ছে। তাহলে যে লিজ নিয়ে, যে ভাড়া নিয়ে এই জমিন থেকে ফসল ফলাচ্ছে, ওসর তাকে আদায় করতে হবে। আপনি জমির মালিক, আপনি তার কাছ থেকে ভাড়া নিচ্ছেন। এখন আপনার এই ভাড়ার টাকা আপনি যদি জমিয়ে রাখেন, এই টাকাটাকে আপনি যদি সংরক্ষণ করেন, তাহলে এই সংরক্ষিত টাকার উপর আপনার কি আসবে? জাকাত আসবে। কিন্তু সে জমিনের উৎপাদিত ফসলের জাকাত তার থেকে দিতে হবে না। জমিনের উৎপাদিত ফসলের জাকাত এটা দিতে হবে যিনি ফসল উৎপাদন করেছেন, যিনি ফসলের মালিক, তিনি দিবেন। জাকাত ওশর উভয়টার একই হুকুম, যেটা আগে আদায় করা যায়। আপনি রমজান মাসের 1 তারিখ আপনার জাকাতের হিসাব করবেন, আপনি আগে দিয়ে দিলেন, হিসাব করে করলেন, কিন্তু জাকাতের নিয়ত করে একজন ব্যক্তি দুর্দশাগ্রস্ত, তাকে আপনি আপনার জাকাত, এখন আপনার জাকাতের টাকা আছে, এখনো জাকাতের হিসাব করেন নাই, আপনি অগ্রিম 5,000 টাকা জাকাত থেকে তাকে দিয়ে আপনি হিসাব লিখে রাখলেন। তারপর জাকাতের আপনি যখন মালের হিসাব করলেন, 5,000 টাকা আগে দেওয়া, এটা অগ্রিম আপনি দিয়ে দিচ্ছেন। এইভাবে জাকাত আদায় করা যায়, ওশরও এইভাবে আদায় করা যায়। তবে একটা বিষয়, যে জাকাত তো বছরান্তে দিতে হয়, 1 বছরে একবার দিতে হয়। ওশর হইল মৌসুমে মৌসুমে দিতে হয়। যতবার ফসল হবে ততবার ওশর আদায় করবে। আপনার জমিনে ফসল যদি আপনি বছরে 3টা করেন, তাহলে 3 বার ওশর আদায় করবেন। বছরে যদি 5টা ফসল করেন, তো 5 বার ওশর আদায় করবেন। বছরে ফসল করলেন না, তো ওই বছর ওশর দিতে হবে না। এটা হলো উৎপাদনের উপর, এবং মৌসুম হিসেবে ওশর আদায় করতে হবে। এই গেল ফল ফসলের জাকাতের উপর একটা আলোচনা। আমরা এ সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করি, আরো বোঝার চেষ্টা করি, আরো পড়ার চেষ্টা করি, এবং সেই সাথে আমরা আমাদের জীবনে ইসলামের এই সমস্ত বিধি বিধানগুলোকে পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় আরেকটা বিষয় আলোচনা করতেছি, ঋণগ্রস্ত ব্যক্তি। আজকে আমাদের সমাজের অনেকেই এই কথাটা আমরা বলে থাকি, আমি খুব ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের হুকুম কি আসলে? তো ঋণগ্রস্ত ব্যক্তি এক প্রকার ব্যক্তি তো অভাবের কারণে ঋণী হয়, তার কোনো সম্পত্তি নাই, যা আছে ঋণ আছে, এই ব্যক্তি তো জাকাতের হকদার, সে জাকাত পাবে। যে ব্যক্তি অভাবের কারণে ঋণী হয়, যার কোনো অ্যাসেট নাই, টাকা পয়সা নাই, তার ঘর চলার জন্য, তার প্রয়োজন পূরণের জন্য সে ঋণ করতেছে, তার একদম নিত্য প্রয়োজনকে পূরণ করার জন্য সে মানুষের কাছে হাত পাততেছে, এই ব্যক্তিকে তো আপনি জাকাত দিয়ে তাকে ঋণ থেকে মুক্ত করবেন। কিন্তু সমাজের যে মানুষটা, তার সহায় সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তার কাছে আছে 1 কোটি টাকা, আরো 9 কোটি টাকা সে ঋণ গ্রহণ করেছে, বাড়ি করবে বা কোনো প্রকল্প হাতে নিয়েছে, কোনো ইন্ডাস্ট্রি তৈরি করবে, এখন তিনি তো ঋণগ্রস্ত, বরং তিনি এই ব্যক্তির চাইতে আরো বড় ঋণগ্রস্ত, যে ওনার নিজের আছে 1 কোটি টাকা, 9 কোটি টাকা ঋণ। আমার তো 9 কোটি টাকা ঋণ,
ঋণের পেরেশানিতে আমার ঘুম নাই, আমি অস্থিরতার মাঝে আছি। 1 টাকা 2 টাকা না, 9 কোটি টাকা ঋণ। দেখেন এই সমস্ত ঋণের হুকুম কি। ওনার এই ঋণের 9 কোটি টাকা যদি বাদ দেওয়া হয়, তারপরও তিনি 1 কোটি টাকার মালিক না? আর উত্তর দেন, 1 কোটি টাকার মালিক না? এই টাকার উপর তো জাকাত আসবে। এটা তো আপনার নিজস্ব সম্পদ। এই 1 কোটি টাকা, এটার উপর তো জাকাত আসবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনেন, তিনি বলতেন হাদা শাহরু যাকাতিকুম। রমজান মাস আসলে তিনি বলছেন এই মাসটা কিন্তু যাকাত আদায়ের মাস। ফামান কানা আলাইহি দাইনুন, তোমাদের কারো যদি ঋণ থাকে ফালইউআদ্দি দাইনাহু, ঋণ দিয়ে দাও। হাত্তা তাহসুল আমওয়ালুকুম ফাতুআদ্দুনা মিনহা যাকাতা, ঋণ দিয়ে দাও, বাকি যে সম্পদ আছে সে সম্পদ থেকে জাকাতকে আদায় করো। বাকি যে সম্পদ আছে এই সম্পদ থেকে জাকাত আদায় করো। আরেকটা প্রশ্ন, যে আমার সম্পদ কিছুই নেই, যে ঋণ করছি আমার নিজের কাছে কিছুই নেই, কারণ আমার হয়তো বা আছে 2 লাখ টাকা, যদি ঋণ করছি আমি 10 লাখ টাকা, 10 লাখ টাকা তো দিতে হবে। আমার 2 লাখ টাকা যদি বেচেও দেই, চাইলেও তো 8 লাখ টাকা আমার উপর ঋণ। এরকম পজিশন আসতে পারে না? ঋণটা তার সম্পদ বিক্রি করার পরও ঋণ বেশি। ওই বিশাল আবাসন ব্যবস্থা করছে, প্রকল্প করতে, অ্যাপার্টমেন্ট তৈরি করতে, সব পুরাটাই ঋণের উপর। কিন্তু এই ঋণটা তাকে কিস্তিতে আদায় করতে হয়, কারণ আবাসন ঋণ যেটা, এটা তো দীর্ঘমেয়াদী। এটা এই মুহূর্তেই তার উপর ঋণের কোনো চাপ নাই। ওনার 10 বছরের প্রকল্প, উনি ধীরে ধীরে এই ঋণকে আদায় করবে। সেই ক্ষেত্রে দেখতে হবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করি, সেই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার মূল সম্পদ যা আছে, আপনার মূল যে সম্পদ আছে, 1 বছরের কিস্তি আদায়ের পর, প্রতি মাসে আপনাকে কিস্তি আদায় করতে হয়, তো 1 বছরের কিস্তি আদায়ের পর আপনার কাছে কি পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে, সে সম্পদটা কি এমন যে সম্পদের উপর যাকাত ফরজ হয়, নেশাব পরিমাণ সম্পদ থাকে, এটা দেখতে হবে। যেমন আপনার মাসিক আয়, মানে বাৎসরিক আয় ধরলাম 5 লক্ষ টাকা, বাৎসরিক আপনার আয় 5 লক্ষ টাকা, আপনাকে বাৎসরিক কিস্তি দিতে হয় 4 লক্ষ টাকা। বাৎসরিক 5 লক্ষ টাকা আসে, 4 লক্ষ টাকা কিস্তিতেই চলে যায়, থাকে কত? 1 লক্ষ। মানে এই টাকাটা অতিরিক্ত থাকে, প্রয়োজনের বাইরে 1 লক্ষ টাকা আপনার কাছে অতিরিক্ত আছে, আপনার একটা ব্যালেন্স আছে। 1 লক্ষ টাকার উপর তো অতিরিক্ত থাকলে যাকাত আসে, আপনাকে যাকাত আদায় করতে হবে আপনার অন্যান্য সম্পদকে সাথে। তো যাকাতের বিষয়ে আসলে খুব সংক্ষিপ্ত পরিসরে অনেক আলোচনা করা সম্ভব না। আসলে উচিত যেটা, আমরা নিজেরা আমাদের মাসাইল গুলো জেনে নিই, কারণ আমি এখান থেকে যে সমস্ত বিষয়গুলোর সমাধান দিব, দেখা যাবে আমাদের সমস্যাগুলো আরো বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদের মালিক করেছেন, আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে আমি এই পজিশনে আছি, আমার এই পরিমাণ ঋণ, এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ সোনা, এই পরিমাণ টাকা, আমার যাকাতের হুকুম কি, এটাকে জানার চেষ্টা করি আমরা ব্যক্তিগতভাবে। এবং যাকাত ইসলামের একটা ফরজ বিধান। যাকাতটাকে আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করে, যাকাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে শিথিলতা, এটাকে দূর করি। যাকাতের সাথে, যাকাত আদায়ের সাথে আল্লাহর রহমত পাওয়ার সম্পর্ক, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার সম্পর্ক। আপনি যদি চান আপনার জীবনের উপর, আপনার কাজের উপর আল্লাহর সাহায্য আসুক, আপনার উপর আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হোক, তাহলে আপনি যাকাত আদায় করেন। আসলে যাকাতটাই আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম, যাকাতটাই আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম। আল্লাহ কুরআনে কারীমের মাঝে ঘোষণা দিচ্ছেন, ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, আমি আমার ওই সমস্ত বান্দাদের উপর আমার রহমত প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা তাকওয়ার জীবন গঠন করে, যারা যাকাত আদায় করে।
আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন রহমত চাও, এই পথে আসো, এই পথ রহমতের পথ, যাকাত আদায় করো। সাহায্য চাও, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত। আল্লাহ তিনি তো সর্বোচ্চ সাহায্যকারী, আল্লাহ সর্বাধিক শক্তিশালী, মহাপরাক্রমশালী বাদশাহ আল্লাহ। আল্লাহ সাহায্য করেন তাদেরকে যারা জমিনের মাঝে যখন তারা প্রতিষ্ঠা লাভ করে, তারা সালাত কায়েম করে আর তারা যাকাতকে প্রদান করে। আজকে আমি এই দাওয়াতটা বিশেষভাবে সবার কাছে পেশ করার চেষ্টা করি যে আমরা এই নামাজ এবং যাকাত, সালাত এবং যাকাত, ইসলামের এই দুইটা স্তম্ভ, এটাকে আঁকড়ে ধরার নিয়ত করি, এটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এখন থেকে আমাদের সম্পদের যাকাত আমরা ইনশাআল্লাহ আদায় করব। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি না? এই সম্পদ কার দেয়া? এই সম্পদ তো আল্লাহর দেয়া, এটা আল্লাহর দান, এটা থেকে আল্লাহর যে হুকুম, সে হুকুম অনুযায়ী এই সম্পদকে আমি ব্যয় করি। এখন আরেকটা বিষয়ের আলোচনা, আসলে যাকাত আমরা কাদেরকে দিই? কোরআনে কারীমের মাঝে যাকাত কারা পাবে তাদের আলোচনা কোরআনে কারীমের মাঝে পেশ করা হয়েছে। ইন্নামাস সাদাকাত লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। প্রথম প্রকার হলো ফুকারা, যারা ফকির, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না, এরা হলো ফকির, এরা যাকাত পাবে। ওয়াল মাসাকিন, মিসকিন, মিসকিন তাদেরকে বলা হয় যাদের কোনো সহায় সম্পদ নাই, এদেরকে যাকাত দিতে হবে। তৃতীয় ওয়াল আমিলিনা আলাইহা, যে যারা মুসলিম রাষ্ট্রের যাকাত সংগ্রাহক, ইসলামী খেলাফত ব্যবস্থা যেহেতু নেই, এখন তো রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত আদায় করার জন্য কোনো ব্যক্তিও নির্ধারিত নেই, তাই যাকাতের এই ওয়াল আমিলিনা আলাইহা এদেরকে আমরা এখন পাবো না। ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা গোলাম। তো একজন গোলাম, মুকাতাব গোলাম, যে টাকা দিলে তার মালিকের কাছ থেকে মুক্তি লাভ করতে পারে, তো যাকাতের টাকা তাকে দেয়া যেন সে তার মালিকের কাছ থেকে মুক্তি লাভ করতে পারে টাকা দিয়ে। এখন তো গোলাম এবং দাস প্রথাও নেই। বল গারিমিনা, গারিমিনা মানে ঋণগ্রস্ত ব্যক্তি, তাকে আমি যাকাত দিব। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মুজাহিদ, যুদ্ধরত ব্যক্তি, সে যাকাত নিতে পারবে। ওয়াবনি সাবিল, পথিক, মুসাফির, তার দেশে প্রচুর সহায় সম্পত্তির সে অধিকারী, কিন্তু এখন মুসাফিরের জীবনে সে হঠাৎ করে নিঃস্ব হয়ে গেছে। এরকম অনেক ব্যক্তি আমরা পাবো যে ঢাকা শহর এসেছে, ছিনতাইকারীর কবলে পড়ে, এখন সে একদম নিঃস্ব, কিন্তু লোকটা অবস্থা সম্পূর্ণ, তো তাকে যাকাতের টাকাও দেওয়া যাবে। তবে যাকাত দিতে হবে মুসলমানকে। নফল দান সদকা একজন অমুসলিম কাফেরকেও দেওয়া যায়, কিন্তু যাকাত কোন কাফেরকে দিলে যাকাত আদায় হবে না। যাকাত এটা মুসলমান যাকাতের হকদার। সেক্ষেত্রে মনে রাখতে হবে, মুসলিম নামধারী কোন ব্যক্তি যে প্রকাশ্যে শিরিক এবং কুফরিতে লিপ্ত, নামে মুসলমান কিন্তু তার কর্মকাণ্ড প্রকাশ্যভাবে শিরিক এবং কুফরের সাথে তার সম্পৃক্ততা, এটা বোঝা যাচ্ছে। ইসলামের কোন বিধিবিধান সে পছন্দও করে না, মানেও না, এমন ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। দেখেন, এই যাকাতের যে খাতগুলোর আলোচনা হলো, এর মাঝে প্রধান বিষয়টাই কিন্তু দারিদ্রতা। হাদিসের মাঝে আসছে, ইন্নাল্লাহ ইফতারাজা আলাইহিম সাদকাতান ফি আমওয়ালিহিম, যে আল্লাহ তাআলা
মুসলমানদের সম্পদের উপর যাকাতকে ফরজ করেছেন। এটা নেওয়া হবে কাদের থেকে? তুখাযু মিন আগনিয়াইহিম, মুসলমানদের ধনী ব্যক্তিদের থেকে যাকাতকে গ্রহণ করা হবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আর মুসলমানদের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই যাকাতকে বিতরণ করা হবে। এই যাকাত যারা পাবে তাদের মূল গুণ হলো দরিদ্রতা, দারিদ্রতার কারণেই তাদেরকে যাকাত দেওয়া হবে, তাদেরকে ডেভেলপ করা হবে যাকাতের মাধ্যমে। আর যাকাত পাওয়ার আরেকটা হকদার কুরআনে কারীমের মাঝে তাদের আলোচনা করা হয়েছে। লিল ফুকারা, এরাও ফকির, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা যারবান ফিল আরদ, যারা আল্লাহর পথে নিয়োজিত, আল্লাহর কাজে নিয়োজিত। একে তো তারা ফকির, সহায় সম্পদ নাই, আর দ্বিতীয় গুণ হলো তাদের যে তারা আল্লাহর পথে নিয়োজিত। লা ইস্তাতিউনা যারবান ফিল আরদ, এরা কামায়ের জন্য যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে একজন লোক ছিল যারা মসজিদে নববীর 24 ঘন্টার তারা মসজিদে নববীতেই থাকতো। এদেরকে বলা হয় আসহাবুস সুফফা। আল্লাহ রাসূল মসজিদে নববীতে যে মাদ্রাসা তৈরি করেছিলেন সে মাদ্রাসার তারা ছিল ছাত্র, আসহাবুস সুফফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পিছনে আপনারা দেখবেন ওই যে অল্প একটু জায়গা উঁচু করা, অল্প একটু জায়গা ঠিক রওজার পিছনে অল্প একটু জায়গা উঁচু করা, চতুর্দিকে বাউন্ডারি দেওয়া, এই জায়গাটায় আসহাবুস সুফফা তারা অবস্থান করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের ভরণ পোষণের সমস্ত ব্যবস্থাপনা করতেন। আর আল্লাহ রাসূল করতেন কোথা থেকে? সাহাবা একরাম আল্লাহ রাসূলকে সহযোগিতা পৌঁছাতেন, আল্লাহ রাসূল তার দ্বারা এদেরকে চালাইতেন। এই আসহাবুস সুফফার সংখ্যাও কম না, প্রায় 3 থেকে 400 সাহাবী আসহাবুস সুফফার সদস্য হিসেবে আল্লাহ রাসূলের মসজিদে নববীর আল্লাহ রাসূলের সার্বক্ষণিক মেহমান ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই ধরনের সাহাবা একরাম এরা সবাই আসহাবুস সুফফার সাথে। দিন শিক্ষার কাজে যারা নিয়োজিত, দিন শিক্ষাদানের কাজে যারা নিয়োজিত এবং তারা ফকির, তারা দরিদ্র হইতে হবে। এরা যদি কামায়ের ময়দানে যেতে পারে, শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু এরা যদি কামায়ের ময়দানে চলে যায় তাহলে শিক্ষা, দিন শিখবে কারা? এই সমস্ত ব্যক্তি, এদেরকেও যাকাত আদায় করা, এদেরকেও যাকাত দেওয়া যায়। দেখেন, যাকাতের বিষয়ে খেয়াল রাখতে হবে। পিতাকে যাকাত দেওয়া যাবে না, সন্তানকে যাকাত দেওয়া যাবে না, স্ত্রীকে যাকাত দেওয়া যাবে না। আত্মীয়, ভাই বোন, চাচা, মামা, এদেরকে যাকাত তো দেওয়া যাবেই, বরং এদেরকে যাকাত দেওয়া উত্তম। বলা হয়েছে এদেরকে যদি যাকাত প্রদান করো, দুইটা নেকি, একটা হলো আজরুল কারাবা, আত্মীয়তার হক আদায় করার নেকি, আজরুল সাদকা, আর আরেকটা যাকাত আদায় করার নেকি। সেই নিজ আপনজন যারা দরিদ্র এদেরকে সহযোগিতা করা এবং এই যাকাত আদায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতামূলক, সহমর্মিতামূলক একটা সমাজ গঠন করা, এটা মুসলমানদের কর্তব্য। আমরা নিয়ত করি আজকের এই আলোচনা থেকে, আমরা এই দাওয়াতকে গ্রহণ করি যে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, এই বিধানকে নিজেরা তো পালন করার চেষ্টা করবই, সমাজের মাঝে আমরা মানুষদেরকে এই বিধান পালনের প্রতি উৎসাহিত করি। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদেরকে এই বিধান পালনের ক্ষেত্রে অগ্রণী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।